গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ছিল সানডে, আর তোমরা সবাই জানো যে সানডে আমার রেজিং ক্লাস থাকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি রেজিং ক্লাসের দিকে। তো স্টেশনে চলে এলাম। তো আজকে যখনই দেখি যে স্টেশনে এসেছি তখনই দেখি যে ট্রেনটা চলে এলো। নাহলে সানডে তো প্রচণ্ড ট্রেনের প্রবলেম হয়। ট্রেনগুলো টাইমে আসে কিন্তু অনেক ট্রেন থাকেও না। তো আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি দিদির বাড়ির দিকে। আর আজকে সারাদিনটা ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, কুয়াশা পড়ে একটুও রোদ ওঠেনি। তো এই যে আন্দুলে চলে এলাম, আন্দুল দিয়ে এবার নেমে যাব, দিয়ে আস্তে আস্তে আমার দিদির বাড়ির আমতলা মাঠের ওইখানে। তো তোমরা অনেকে ভিডিওতে দেখেছো, এই যে চলে যাচ্ছি। তো আজকে কি শীত পড়েছে, তোমরা আর কে কোথা থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো দিদির বাড়িতে চলে এলাম, দিয়ে দিদি কতগুলো ফুল গাছ বসিয়েছে। তো দেখো গাছে ফুল হয়েছে কি সুন্দর সুন্দর। তারপরে এই যে এটা আমি, তারপরে দিদি দেখি শীতে এরকম হয়ে বসে আছে। তারপরে দিদি বেনারস ঘুরতে গিয়েছিলো আর কি, উজ্জয়ন, সেখান থেকে আমার জন্য এই বেনারসের ছবিটা এনে দিয়েছে। তারপরে ক্লাস করে দিদির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমার বান্ধবীর বাড়ি গেলাম। তো বান্ধবীটার সাথে অনেক দিন দেখা হয়নি, এটা ছিল বান্ধবীর দিদির মেয়ে, ওকে একটু আদর করে আমি আর আমার বান্ধবী মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। একটু ঘুরতে বেরিয়ে যাই, আর ওর দিকে যখনই আমি একটু ক্যামেরাটা দেখাই ও ভীষণ লজ্জা পায়। তো তারপরে চপের দোকানে এসেছি, তো আমরা চপ কিনেছিলাম ব্রেড চপ। দুজন মিলে একটু গল্প করলাম, দিয়ে খেলাম, দিয়ে হাসাহাসি করলাম। অনেক দিন পর দেখা হলো। আর যখনই ওর দিকে ক্যামেরা নিয়ে যাচ্ছি এরকম করে লুকিয়ে যাচ্ছে। আর ভীষণ ও ছোটো বাচ্চা বলতে গেলে, আর সবসময় হাসি খুশি থাকে। আমার এটাই ভালো লাগে, ও যেন সারা জীবন হাসি খুশি থাকে। তো এই যে ও বাড়ির দিকে চলে গেল, আমিও বাড়ির দিকে চলে আসছি। তো আজকের মতন ভিডিওটা এতটাই, টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।